আজকে আমি তোমাদের জন্য ওলকপি দিয়ে মাছের ঝোল বা কালিয়ার রেসিপি নিয়ে এসেছি। আমি কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা রুই মাছ দিয়েও করতে পারো বা ভেটকি মাছ বা যে কোনো রকম বড় মাছ দিয়ে এটা করতে পারো, খেতে খুব টেস্টি হয়। ওলকপির যেহেতু নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, তাই ওলকপির যে কোনো রান্নার কিন্তু দারুণ স্বাদ হয়। আর এতে বেশি মশলা লাগে না, ওলকপির গন্ধটাই কিন্তু বেশি যাতে পাওয়া যায় সেই জন্য বেশি মশলা দিতে হয় না। তো চলো শুরু করি। প্রথমেই আমি দুখানা বড় পিস মাছ নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওলকপি আমি আলুর মতো লম্বা লম্বা করে কেটে একটু সামান্য ভাপিয়ে রেখেছি। আর আমি একটা আলুকে 4 টুকরো করে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, কিছুটা ধনেপাতা কুচো করে রেখেছি, 1 চামচ আদা বাটা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে তাতে মাছ দুটো আমি ছেড়ে দিলাম। দিয়ে দুপাশ ভালো করে মাছগুলো আমি একটু ভেজে নেব। বেশি কড়া করে, যেহেতু এটা টাটকা একদম জ্যান্ত মাছ, তাই বেশি কড়া করে কিন্তু ভাজতে হয় না, তাহলে খাওয়ার সময় ছিবড়ে ছিবড়ে লাগে। তাই দুপাশ একটু রং ধরলে আমার মাছটা ভাজা হয়ে যাবে, আমি তুলে নেব। দেখো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব, বেশ লাল রং ধরা অবধি। কারণ যেহেতু আমার ওলকপিটা ভাপানো আছে, আলুটাও যাতে ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়, সেইভাবে আলুটা আমি ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আলুও তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও একটু সুন্দরভাবে ভাজবো, বেশ একটু কালার আসবে পেঁয়াজগুলোতে, কড়া ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর একটু মিশিয়ে নিয়ে যে ওলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দিয়ে আলু আর ওলকপি ভালো করে পেঁয়াজের সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করা হয়ে গেলে তার মধ্যে আমি যে আদা বাটাটা রেখেছিলাম সে আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য আমি ধনের গুঁড়ো দিলাম, আমি 1/2 চামচ। আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ থেকে একটু বেশি, আর নুন দিলাম সেটাও 1/2 চামচ থেকে একটু বেশি। আর কোনো মশলা লাগবে না, এবং ধনের গুঁড়োটাও কিন্তু আমি খুবই অল্প দিয়েছি, 1/2 চামচ মতো, সেই জন্যে যাতে ওলকপির গন্ধটা সুন্দর থাকে। তো এবার একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি গ্রেভির জন্য যতটা জল লাগবে সেই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে খুলেছি, আমার আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম উপর থেকে, আর যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি 1 চিমটে মতো আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আবার আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রেখে দেব, যাতে ঝোল পুরো মাছের মধ্যে ঢুকে যায় এবং রান্নাটাও বেশ সুন্দরভাবে হয়ে যায়। 2 মিনিট পরে খুলেছি, আমার বেশ সুন্দর মাছটার গ্রেভিটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এইবার যে ধনেপাতাটা কুচো করে রেখেছিলাম সেই ধনেপাতাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে সেটাকেও ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো একটু ফুটতে দেব। দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে খুললেই কিন্তু আমার মাছের কালিয়া ওলকপি দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা খেতে অপূর্ব লাগে। তোমরা একবার খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।